এরকম পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিল। দীর্ঘদিন ধরে অন্যায়, অবিচার, বঞ্চনা আর যৌন হয়রানির শিকার হচ্ছেন দেশের নারী অ্যাথলেটরা। সম্প্রতি ক্রিকেটার জাহানারা আলমের মুখ খোলার পর একে একে নিজেদের প্রতি হওয়া নিগ্রহের কথা তুলে ধরেন অন্য ফেডারেশনের নারী খেলোয়াড়রাও। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী দেশের সব ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনকে ১৯ নভেম্বরের মধ্যে ন্যূনতম ৩ জন নারী সদস্য সহ ৫ সদস্য বিশিষ্ট একটি অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে না পাই, যে সকল ফেডারেশন পাবে না আমরা পরবর্তীতে আমরা তাদেরকে চিঠি দেব। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাকে অনেকটা বুড়ো আঙ্গুল দেখিয়েই অভিযোগ কমিটির নাম জমা দেয়নি বেশিরভাগ ফেডারেশনই। খোঁজ নিয়ে জানা গেছে দেশের ৫১ ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের মধ্যে আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ক্যারাম, হকি, সুইমিং এবং ভলিবল সহ মাত্র ৭টি ফেডারেশন কমিটি গঠন করে এনএসসিকে নাম পাঠিয়েছে। বাকি থাকা ৪৪ ফেডারেশন সময় মতো কেন জমা দেয়নি জানতে ফোন করলে ওপার থেকে এসেছে নানান অজুহাত। আর যৌন হয়রানি সহ অ্যাডহক কমিটি নিয়ে সবচেয়ে বিতর্কিত শুটিং ফেডারেশন তো জানেই না এনএসসির এই চিঠির খবর। এরকম কোনো নোটিশ তো আমরা পাইনি। আমরা চাই যে আমরা কমিটি না করে পরে বলা হবে যে আমরা ঠিক তদন্ত করলাম না। যদি তদন্ত ভালোভাবে হয় তাহলে বাইরের কমিটি আসবে, এনএসসি কমিটি করে দিলে বেশি ভালো হয়। আমাদের টিম আসলো আইএসডি থেকে, ইসলামিক সলিডারিটি গেমস থেকে। আমাদের যে ব্যস্ততা কিরকম আপনি বুঝে উঠতে পারবেন। কমিটি তো করব, করে আবার ওটা করতে হবে, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল হয়তো ইসিতে নিয়ে নেবো, বাট প্রেসিডেন্টকে একটু নলেজে দেখে আমি বলবো। তো প্রেসিডেন্ট ছিল না, কালকে উনি বিদেশে ছিল, কালকে রাতে ফিরেছে। তো কাবাডি ওয়ার্ল্ড কাপ চলতেছে বাংলাদেশে, প্রচন্ড চাপে আছি খেলা নিয়ে, অ্যারেঞ্জমেন্ট নিয়ে। তো আমি আমার অফিসিয়ালকে বলেছি অলরেডি করার জন্য, চিঠি আসার পরে আমরা মার্ক করে দিয়েছি, ওনারা কাজ করছেন। তবে ক্যামেরার সামনে অকপটেই নিজেদের দোষ স্বীকার করেছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। সময় নিয়ে কমিটি গঠন করতে চান বলে জানান এই কর্তা। এই একটা কমিটি হুটহাট করে করার মতো কমিটি না। এখানে অনেক জাস্টিফিকেশন আছে, অনেক পরীক্ষিত ব্যাপার আছে, ভরসার লোক দরকার আছে, কিছুটা ল্যাকিংস আমাদের আছে। যেহেতু আমাদের মাদার অর্গানাইজেশন আমাদেরকে চিঠিটা দিছে, আমরা এটার জন্য, কারণ আমরা সময়টা বাড়ানোর জন্য বলি নাই বা আমাদেরকে একটু কিছুটাই বলি নাই, সেটা আমরা বলবো। আমরা হয়তো একটু সময় নেওয়ার জন্য হয়তো রোববার আমরা একটা চিঠি দিব, এবং এমনি বারবারই একটু কথা বলছি। তো কথা তো কিছু না, মুখী কথা তো অফিসিয়াল হয় না, তো আমরা একটু লিখিত চিঠি দিব, আমরা 15 দিন সময় চাবো। এটা তো সেনসিটিভ ইস্যু। এদিকে ক্রীড়া পরিষদের নির্দেশনা অমান্য করা ফেডারেশনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এখন টেলিভিশনকে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম। ফেডারেশনগুলোর কমিটির পাশাপাশি গঠন হবে এনএসসিরও নিরপেক্ষ অভিযোগ কমিটি। পরবর্তীতে তাদেরকে এক্সপ্লেনেশন কল করব। তারা অনেক সময় দুঃখ প্রকাশ করে, অনেক সময় তারা বলে যে বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখায়। আমাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয় সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করব, না হলে আমরা যেহেতু এখন অ্যাডহক কমিটি আছে, আমরা অ্যাডহক কমিটি আমরা যার কারণে দেরি হচ্ছে সেই কমিটির লোক আমরা চেঞ্জ করে দিতে পারি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করে আমাদের আসলে এই বিষয়ে আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় আমাদেরকে কঠোর নির্দেশ দিয়েছেন যে আমরা যেন কোনো ছাড় না দেই। ফেডারেশনের কমিটিতে যারা আছেন তদন্ত করবেন তারাও জানবেন যে এই কমিটি তদন্ত রিপোর্টই শেষ নয়। সুতরাং তখন তারা যখন জানবেন যে এই কমিটির রিপোর্ট যদি সুষ্ঠু না হয়, যদি ন্যায় না হয়, এই অভিযোগগুলি আমরা এনএসসি আমরা এটা যাচাই বাছাই করব, এবং আমরা পরবর্তীতে যদি আমরা দেখি যে আমরা যে তদন্ত কমিটি ফেডারেশন করেছিল সেই ব্যক্তি স্বচ্ছভাবে করেনি বা ন্যায় তদন্ত করেনি, বা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আমরা পাই, আমরা সেটাও ব্যবস্থা নেব। ওর তো অনেকগুলা আছে। তবে ফেডারেশন কর্তারা অভিযোগ কমিটিতে থাকায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক খেলোয়াড়রাই। ৫ সদস্যের একটা কমিটি গঠন করেও আমার মনে হয় এটা করেও আসলে লাভ হবে না। বিকজ তাদের কমিটি থেকেই যদি তারা ৫ সদস্যের একটা কমিটি করে, তাহলে পয়েন্ট কি? তাদের বডি থেকে আরেকটা মিনিয়েচার আসতেছে, সেখানে কমপ্লেন দিলে লাভটা কোথায়? কমপ্লেন তো মেইন বডিতে। কারণ এগুলো আজকে থেকে না, অনেক বছর ধরে অনেক আগে থেকে হয়ে আসে, বা এগুলো যদি অ্যাকচুয়ালি ফিক্স না করা হয়, যারা অ্যাথলেটস নতুন যারা আসতে চাচ্ছে তারা হয়তো বা পিছু পা হয়ে যাবে।
ক্রীড়াঙ্গনে নারীদের দাপট ক্রমশই বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়াচ্ছেন এদেশের দামাল কন্যারা, অথচ কিছু নিপীড়কের লালসার কাছে থমকে যেতে হচ্ছে অনেককেই। তবে ঠিক সেই সময় অন্ধকার থেকে আলোর পথ খুঁজতে যখন ব্যস্ত এনএসসি, ঠিক তার বিপরীতে ফেডারেশনগুলোর এমন আচরণ বেশ অবাক করার মতো। তবে দিন শেষে নারীদের ক্রীড়াঙ্গনের পথ চলা মসৃণ করতে ক্রীড়া সংগঠক থেকে এনএসসি সবারই সক্রিয় ভূমিকায় দেখতে চান দেশের অ্যাথলেটরা। শরীফ রওশন, এখন, ঢাকা।